আসসালামু আলাইকুম। আমার এই শেডের মুরগির বাচ্চার বয়স হচ্ছে আজকে 30 দিন। তো 1 মাস হচ্ছে আজকে। তো মুরগির আমাশা হয়েছে। তো আমাশা আমি আসলে দুপুরবেলা যখন খাবার পানি দিছি বা দিতেছিলাম, দেওয়ার পরে আমি যখন এই যে সবসময় আপনাদের বললি যে আমি কোনাটা বিটে বসি, বেশিরভাগ সময় কোনার বিটে বসি। তো এখানে যখন বসছি, এখানে হচ্ছে আমি এই যে এখানে এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে এটা হচ্ছে আমাশার লক্ষণ, ব্লাড আমাশা বা রক্ত আমাশা। আর এখন হচ্ছে রাত, এখন আমি আসলে দুপুরবেলা দেখে আমি বিকালে ওষুধ নিয়ে আসছি। তো আমাশার ওষুধ আমার আনা ছিল না। এখন রাতে আমি যে এখন খাবার পানি দেওয়ার জন্য আসছি, আসার পরে এখন আমি যে খাবার দেব। তো আমি তো দুপুরে এক জায়গায় দেখছি, এখন দেখি কি যে আমার এই যে এখানে এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন, এই যে এখানে ব্লাড ব্লাড এই যে টয়লেট, এটা হচ্ছে টয়লেট, আর পাশে যে ব্লাড। তো এই জন্য আসলে আমার স্যার এই ওষুধ নিয়ে আসছি। কারণ হচ্ছে এখন অল্প দেখলাম, অল্পতে যদি আমার স্যার ওষুধ ব্যবহার না করি বা ওষুধ না দিই, তাহলে পরবর্তীতে বড় একটা সমস্যা হয়ে যাবে বা আমার সাথে থেকে অন্য কোনো রোগ হতে পারে। এই জন্য আমার স্যার ওষুধ নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমি আমার যেহেতু অটো ডিঙ্কার, এটা হচ্ছে অটো বেল ডিঙ্কার বলে। তো এটা এখন আমি যে একবার পরিষ্কার করছি, এই যে দেখেন, পরিষ্কার। তো এটার পানি, টোটাল পানি ফালাই দিতেছি এখানে। যেমন এই যে এটা ওপেন করে দিছি, এটা ওপেন করে দিছি, পানি বের হয়ে গেছে পাইপের, এখন বন্ধ করে দিব। আর বাকি হবে কি যে ভিতরে যে সাদা পানি আরও আছে এই ডিঙ্কারের ভিতরে, এই পানিটা আসলে ওই যে দেখেন একটা নীল বালতি দেখা যাচ্ছে, ওই বালতি দিয়ে পানিগুলো ফালাবো। ফালায়ে তারপর হচ্ছে ক্লিয়ার করে তারপর হচ্ছে ওই ওষুধ, আমাশার ওষুধ ব্যবহার করব। তো এখন খাবার দিব আমি। তো খাবার যেখানে খাবার আছে, এই যে, তো এই খাবার এখন দিব। খাবার দিয়ে পানিটা ক্লিন করব, ক্লিন করে তারপর হলো ওষুধ দিব। তো আমি ঠিক আছে খাবারগুলো দিই, দিয়ে তারপরে আপনাদের আবার কি কি ওষুধ দিতেছি এটা আপনাদের আবার দেখাবো। ঠিক আছে, আমি খাবার দিয়ে শেষ করি। তো এই যে এখানে আছে হচ্ছে পানি ভরতেছি। এটা ওই যে বড় ট্যাঙ্কি, আমার যে বড় ট্যাঙ্কির থেকে পানি এখন এটা বিটা আসতেছে। তো এটা হচ্ছে মোটামুটি 70-75 লিটার পানি দেবো। 70 লিটার, 70 লিটার পানির জন্য আসলে কি এই আসলে আমার যে মুরগির যে আপনার কি বলে আমাশা হয়েছে, এর জন্য কি ওষুধ আনছে আসলে এটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে দুইটা ওষুধ, বেশি না। আমাশার ওষুধ আহামরি যে বেশি লাগে তা না। আমাশার ওষুধের জন্য হচ্ছে এটা আনছি। এটা হচ্ছে অ্যামক্সি 30, এটা হচ্ছে অ্যামক্সি 30। এটা এখানে 3 বেলা লেখা আছে, আসলে 3 বেলা হবে না। এটা আসলে ওষুধের সাথে যে কয়বার ওষুধ দিব আসলে ওই কয়বারই দিব। এটা হচ্ছে অ্যামক্সি 30 ক্লিয়ার, যেটা ওটা দেখাচ্ছে আপনাদের। এটা হচ্ছে পাউডার, এটা হচ্ছে বডি ওয়েট অনুযায়ী ওষুধ দিব। এটা ওই 1 মিলিতে 1 লিটার 1 গ্রাম এটা আসলে দিব না, এটা বডি ওয়েট অনুযায়ী দিব। আর মেন ওষুধ হচ্ছে এইটা, এটা হচ্ছে কমি কসমিক সলিউশন, না কমিকসিন, কমিকসিন, আসলে ওষুধের নাম হচ্ছে কমিকসিন সলিউশন। এটা হচ্ছে আরআরপি কোম্পানির। এটা হচ্ছে কমি ফার্মা ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড কোম্পানি, এটা হচ্ছে কোরিয়া। এটা হচ্ছে আপনার মার্কেট বাই এই রফিক মেডিসিন বা আরআরপি কোম্পানির এটা। তো এটা এটা ব্যবহার করব। এটা হচ্ছে এখন এটা আসলে চালাতে হবে, এটাও বডি ওয়েট হিসাবে চালাতে হবে। তো আপনারা যখন ওষুধ কিনবেন তখন আসলে
আপনারা যার কাছ থেকে কিনেন, যে ডাক্তারের পরামর্শ কিনবেন, তার সাথে পরামর্শ করে আসলে কতটুক কি পরিমাণ খাওয়াইতে হবে সেটা তাদের সাথে কথা বলে নেবেন। এটা হচ্ছে আপনাদের জন্য বেটার। কারণ আমি একভাবে খাওয়াইতেছি, আপনারা ওইভাবেই যদি খাওয়ান, আপনার দেখা গেছে যে আপনার আমাশার হচ্ছে প্রকোপটা বেশি বাড়ছে, তখন একভাবে খাওয়াইতে হয়। আমাশার প্রথম দিক থেকে একদিকে খাওয়াইতে হয়, বা আমাশা আপনার একটা দুইটা মুরগি, তখন একদিকে খাওয়াইতে হয়। এটা আসলে যার সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে আসলে ওষুধটা খাওয়াবেন। যেমন আমি এখন এইখান থেকে এটার ভিতর থেকে হচ্ছে অর্ধেক দিব, আর এটা পুরাটাই দিয়ে দিব। এটা 100 ml ওষুধ আছে, এটা পুরাটাই দিয়ে দিব 70 লিটার পানিতে। তো ঠিক আছে, আমি ওষুধগুলা এখন আসলে এই পাউডার যে ওষুধটা আছে সেটা আসলে করতে হবে, ওজন স্কেল থেকে বা ওয়েট মেশিন থেকে ওজন করতে হবে। তার আগে করতে হবে এখানে পানিটা বন্ধ করে যেতে হবে। পানি মোটামুটি আর কতটুক হয়ে গেছে, এখন বন্ধ করে দেওয়া যায়। তো ঠিক আছে, আমি পানিটা বন্ধ করে ওষুধ মেপে আনতেছি। তো পানিটা বন্ধ করে দিছি, এখন ওয়েট মেশিন থেকে ওষুধটা নিয়ে আসবো ওয়েট করে। তো ঠিক আছে, ওয়েট মেশিন থেকে ওষুধ নিয়ে এসে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এটার ভিতরে হচ্ছে এই পাউডারটা দিয়ে দিচ্ছি। পাউডার এটা দিয়ে দিলাম। আর হচ্ছে আর এই ওষুধটা দিব, এটা দিব হচ্ছে আপনার এটা লেখা আছে পার 1 লিটার, মানে পার 1 লিটার পার 1 লিটারে 1 লিটার লেখা আছে। ঠিক আছে, পার 1 লিটার এটা হচ্ছে এটা লেখা আছে 1 লিটার পানিতে 1 লিটারে 1 ml। তো আমি হচ্ছে এটা 70 লিটার পানি আছে, আমি 1 লিটার 1 ml দেবো না। এটা যদিও বডি ওয়েট অনুযায়ী দিচ্ছি। তো আপনারা পারলে ওষুধের গায়ে যেটা লেখা আছে ওইটা ব্যবহার করতে পারেন, ডাক্তারের পরামর্শ ব্যবহার করতে পারেন। তো আমি ওষুধের বোতলটা খুলে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। তো ওষুধের মুখাটা খোলা হয়ে গেছে, এখন এই ওষুধটা দিয়ে দিব। ওষুধটা দিয়ে দিলাম। ওষুধ হচ্ছে এই ওষুধগুলা চালাইতে হবে হচ্ছে আমার 24 ঘন্টায় 18 ঘন্টা। তো এই ওষুধগুলা 24 ঘন্টা 18 ঘন্টা চালাবো, মানে 36 ঘন্টা। এই 36 ঘন্টায় ওষুধগুলা চালাইতে হবে। এই টোটাল কোর্স হচ্ছে 36 ঘন্টার কোর্স। তো ঠিক আছে, আমি এখন পানিটা একটু মিক্স করে দিই। তো ওষুধ পানি মিক্স করা হয়েছে, উপরে সাবান মানে ফ্যান আসছে। এখন হচ্ছে অটো ড্রিঙ্কারের লাইনটা চালু করে দিব। এখানে এটা বন্ধ করা, এটা চালু করে দিলাম। তো ঠিক আছে, আমি ফার্মে যাই তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। আর এর আগে আমি একটু ভালো করে মিক্স করে দিই, যত ভালো করে মিক্স করতে পারেন ওষুধ। তো ঠিক আছে, আমি ফার্মে যাই তারপর আপনাদের আবার দেখাচ্ছি। তো ফার্মে চলে আসলাম। এখন হচ্ছে যে এটা ক্লিন করছিলাম, এই যে পানি, কিছু মুরগি ওই যে পানি খাইতেছে। আর আমার করতে হবে কি, মুরগিগুলো সব উঠাই দিতে হবে। এখন উঠাই দিয়ে যেন মোটামুটি সব মুরগি না খাইলেও মোটামুটি 70% মুরগি যেন পানি খায়, সেভাবে করে দিতে হবে। সেভাবে করে দিতে বলতে মানে মুরগিগুলো যে যেমন শুয়ে আছে, খালি মুরগিগুলো উঠাই দিলেই, কিছু মুরগি আছে যে আপনার পানির পিপাসা লাগছে হালকা পাতলা, ও একটু হাইটে গেলে আর একটু পানি পিপাসা লাগবে। তো এই জন্য আসলে একটু হাঁটাই দিতেছি। যার একটু পানি পিপাসা লাগলো সে পানি খালো, মানে সেই মুরগিটা পানি খাবে। আর যে মুরগিটার ধরেন খাবার খাওয়ার দরকার হলো, খাবার খালো, পানি খাবে খাবার খাওয়ার পরে। তো ঠিক আছে, আমি আজকে মোটামুটি
আসলে কি এই এই আমাশার কোর্সটা খুব সাবধানে, বা সাবধান বলতে আপনি মুরগি খুব টেক কেয়ার করবেন। সামনে শীত আসতেছে, শীতে তো অবশ্যই মানে আপনার খুব বায়ু সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনার জীবাণুনাশক স্প্রে করবেন সবসময়, মানে আপনি যেখানে কোথাও থেকে যদি যান। আর বিশেষ করে হচ্ছে ফার্মে ঢোকার জন্য ফার্মের জন্য আলাদা কাপড় চোপড় রাখবেন, আলাদা কাপড় রাখবেন, আলাদা একটা সেট রাখবেন বা দুইটা সেট রাখলেন। এই যেটা ধরেন আজকে আমি আমার দিয়ে বোঝাই, যেমন আমি এই যে এখন যে কাপড়টা পরে আছি এটা এখন বাদ দিয়ে দিব, আর সকালবেলা আবার নতুন আরেক সেট কাপড় বের করব। আর এটা হচ্ছে রেখে দিব, এটা কালকে ধুয়ে দিবে। তো কালকে ধুয়ে দিলে শুকাই যাবে, সকালে ধুয়ে দিবে শুকাই যাবে। আমি নতুন কালকে যে ধোয়া যে সেটটা আছে ওইটা আবার ব্যবহার করব। তো ঠিক আছে, আজকে আমার স্যার কোর্সটা মানে ডোজটা দিলাম, মানে আমার স্যার ওষুধ দিলাম, এটার আপডেট আবার আপনাদের জানাবো। তো আজকে তো আপনাদের দেখালাম যে আমাশা হলে আসলে আপনার রক্ত আমাশা করতেছে, বা আপনার আমাশার সে কয়েকটা ধরন হয়। যেমন আমার রক্ত আমাশা আছে, যেমন হালকা পাতলা আপনার এই যে টয়লেটের সাথে যে দেখেন, এই দেখছেন, এটা হচ্ছে চুনা পায়খানা, এটাও একটা আমাশার একটা ভিতর এটাও একটা খেয়াল রাখবেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। আবার হচ্ছে টয়লেট, যেমন মুরগি দাঁড়ায় আছে, টয়লেট করছে অনেক দূরে যায়, মানে টয়লেটটা যেমন করছে বুলেটের মতো। আসলে কয়েকটা ধরন আছে, এগুলো আসলে খেয়াল রাখবেন। যত আপনি বুঝবেন, যত সময় দিবেন, আসলে কি ফার্মের ভিতরে যত সময় দিবেন ফার্মে, তত আসলে আপনি সফলতার হাতটা আপনার মুরগির ভাষা বুঝতে পারবেন। কোন মুরগিটা কেমন মানে হাঁটতেছে, আপনি হাঁটা দেখলেও বুঝতে পারবেন। যখন আপনি ফার্মে অনেক সময় দিবেন, সময় ব্যয় করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে একটা মুরগি, আপনি নিজেই বুঝতে পারবেন যে একটা মুরগি যেভাবে হাঁটতেছে বা ও অন্যরকম হাঁটতেছে কেন। যখন হাঁটবেন তখন আসলে ওর হাঁটা দেখে বুঝতে পারবেন। এটা আসলে ফার্মে যত সময় দিবেন তত আপনার অভিজ্ঞতা হবে। তো ঠিক আছে, আহ, আজকে আর ভিডিওটা লম্বা করব না। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আর আমার ফার্মের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফলো করবেন অবশ্যই আমার ফেসবুক পেজ রায়ন এগ্রো, আর ইউটিউব চ্যানেল হচ্ছে রায়ন এগ্রো, দুটোটাই একই নামে। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।